হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে বাঙালির ঐতিহ্যবাহী চিড়া ভাজার রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটা এখন আর খাওয়া হয় না বললেই চলে। এখন আমাদের বাচ্চারা বিভিন্ন ধরনের ফাস্টফুডেই আসক্ত, যা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তারা স্ন্যাক্স হিসেবে এই ফাস্টফুডগুলোকেই চিনে থাকে। অথচ আমাদের ছোটোবেলায় আমাদের যখন খিদে পেত, বিকেলের নাস্তাতে আমাদের মা দাদিরা এরকম করে চিড়া ভেজে দিত। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনই কিন্তু স্বাস্থ্যকর। তো ইদানিং আমি আমার বাচ্চাকে সকল দেশীয় খাবারের সাথে পরিচিত করার জন্য একটা অভিযানে নেমেছি। আমি আমার সাধ্যমতো সকল দেশীয় খাবার তাকে খাওয়ানোর চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সে খেয়ে কিন্তু খুব ভালো একটা রিভিউ দিচ্ছে। তো ভিউয়ার্স, এই চিড়া ভাজাটা করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর এটা তৈরি করতে সময়ও কিন্তু খুবই কম লাগে। তো বিকালের চায়ের সাথে এরকম একটা মুচমুচে স্ন্যাক্স হলে আর কি চাই। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো আজকে চিড়া ভাজার জন্য আমি এখানে এই গ্লাসের 2 গ্লাস পরিমাণ চিড়া নিয়েছি, আর আমি এখানে লাল চিড়াটা ব্যবহার করছি। এই চিড়া খেতে কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, আর চিড়াটা একটু ভারী, খুব বেশি পাতলা না। তো চিড়াটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। চিড়াতে কিন্তু বেশ কিছু ময়লা বা ধান থাকে, যেটা চিড়া তৈরি করার সময় ওইভাবে করে পরিষ্কার করা হয় না। তো এটা এখন আমি বেছে ঝেড়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিব। তো আমি কিন্তু এখানে চিড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাতে করে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। চিড়া ভাজার চিড়াটা কিন্তু ধুয়ে নেওয়া যায় না, তাই যতটা সম্ভব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে যদি মাখিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু চিড়ার ভেতর লবণটা খুব ভালোভাবে ঢুকে। আর এভাবে আমি চিড়াটা মেখে তারপরে কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তা আর চিড়াটা মাখার সময় কিন্তু আলতো হাতে মেখে নিতে হবে, এমন জোরে মাখাবো না যাতে চিড়াটা ভেঙে যায়। তো এখন আমি চিড়াটা ভেজে নিব। চুলায় একটা পাত্রে আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আজকে চিড়া ভাজাতে আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। আবার বাটার বা ঘি ছাড়া শুকনো খোলাতেও চিড়াটা ভেজে নিতে পারেন, তবে একটু এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে ঘিটা ব্যবহার করছি। ঘি মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে রাখা চিড়া। চিড়া দিয়ে তারপরে আমি চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে সামান্য কমে রেখে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং বারে বারে নেড়ে চেড়ে চিড়াটা ভেজে নিব। এই মুহূর্তে খেয়াল রাখতে হবে, চিড়াটা কিন্তু কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। মানে আপনি চিড়া ভাজতে দিয়ে অন্য কোথাও চলে গেলেন, তা কিন্তু হবে না। চিড়াটা বারবার নেড়ে দিয়ে তারপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর চিড়াটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন, নিচের চিড়াটা বারবার উপরে উঠিয়ে দিবেন, এতে করে নিচের চিড়াটা পুড়ে যাবে না। আর চিড়া যদি একবার পুড়ে যায়, সেটা খেতে কিন্তু কোনোভাবেই আর ভালো লাগবে না। আর চিড়া কিন্তু ভাজতে খুব একটা সময়ও লাগবে না, খুব দ্রুতই কালার চলে আসবে বা মুচমুচে হয়ে যাবে। একদম মুচমুচে করে চিড়াটা ভেজে নিব। তো আমি এখানে কিন্তু চিড়াটা ভাজতে প্রায় 5 মিনিট সময় নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু আগেই বলেছি মিডিয়ামের থেকে কমে থাকবে। একদম মিডিয়াম হিটে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি চিড়াটা পুড়ে যাবে। তো এইভাবে করে আমি কিন্তু অনেকটা সময় নিয়েই চিড়াটা ভেজেছি, একবারের জন্য চিড়াটা নাড়া ছেড়ে দেইনি। দেখেন, এখানে কিন্তু চিড়ার কালার অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন, হাতে সময় থাকলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, আপনাদের ভালো লাগতে পারে বা আপনারা রান্নার জন্য নতুন কোনো একটা আইডিয়াও পেতে পারেন। তো আমার চিড়াটা কিন্তু ভাজা একদম কমপ্লিট। এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখেন, এখানে আমার চিড়াটা কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমার একটা চিড়াও পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি চিড়াগুলো একটা বাটিতে ঢেলে নিব। তো দেখেন চিড়াটা কতটা মুচমুচে করে ভাজা হয়েছে। এভাবে হাত দিয়ে টিপ দিলে কিন্তু চিড়াগুলো একদম ভেঙে চুরে যাচ্ছে। এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। চুলায় একটা পাত্রে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। চিড়া ভাজাতে সরিষার তেল ব্যবহার করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি তেলটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 4 কোষ রসুন, এভাবে কুচি করে নিয়েছি। রসুনটা দিয়ে আমি কিছুটা সময় রসুনটা ভেজে নেব। আর চুলার আঁচটাকে এই মুহূর্তে আমি কিন্তু মিডিয়াম রেখেছি। তো 40 থেকে 50 সেকেন্ড রসুনটা ভেজে নেওয়ার পরে কিন্তু রসুনের কালারটা ভালোভাবে চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মুঠো ভর্তি করে 1 মুঠো পেঁয়াজ কুচি। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দেখেন আমি কিভাবে কুচি করে নিয়েছি।
মাঝখান থেকে ভাগ করে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করতে পারেন। তো এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা একদম বেরেস্তা করা যাবে না, হালকা বাদামি করে ভেজে নিব। তো দেখেন এখানে কিন্তু আমার পেঁয়াজ রসুন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিড়া। চিড়া দেওয়ার পরে পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দরভাবে আলতো করে মিশিয়ে নিব। যেহেতু চিড়াটা কিন্তু একদম মুচমুচে আছে, খুব জোরে জোরে মেশাবো না, তাহলে কিন্তু চিড়াটা ভেঙে যাবে। আর চিড়া একদম ভেঙে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো চুলার আঁচটা এখন মিডিয়ামের থেকে সামান্য কমিয়ে পেঁয়াজ রসুনের সাথে চিড়া খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর একদমই আলতো হাতে মেশাবো যাতে করে চিড়াটা ভেঙে না যায়। তো এখানে কিন্তু আমার চিড়াটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখেন খুব সুন্দর করে মেশানো শেষ। এখন আমি চিড়াটা পরিবেশন করে নিব। আর ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।